নমস্কার বন্ধুরা। তো কেমন আছেন সবাই? দ্য গ্রিন নেচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, নার্সারি থেকে একটি খুবই সুস্থ সবল এবং ফল ও ফুলে ভরা গাছ বাড়িতে প্রতিস্থাপন করার পর গাছটি নেতিয়ে পড়ছে বা মারা যাচ্ছে, কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে এই সমস্যাটি কেন হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, এই সমস্যাটি বিশেষ করে হয়ে থাকে যারা নতুন বাগানি বা নতুন করে বাগান করছেন। তো এই সমস্যাটি তাদের ক্ষেত্রে বেশি করে হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি 3টি টিপস আপনাদেরকে শেয়ার করব, যেগুলি যদি আপনারা মেনে চলেন আপনাদের আর কোনো রকম চারা গাছ বা একটি গাছও আর মারা যাবে না। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ করব যে ভিডিওটিকে লাইক করে দেওয়ার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আর ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য একটি অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন আর বেশি বকবক না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, নার্সারি থেকে আমরা একটি ছোট চারা গাছ কিনে আনার পর আমাদের প্রথম চিন্তা থাকে কখন সেটিকে বড় পাত্রে প্রতিস্থাপন করব। কি বন্ধুরা, ঠিক বলেছি তো? এখানেই হয়ে যায় আমাদের মস্ত বড় ভুল। কারণ বন্ধুরা, নার্সারির চারা গাছ সেটি আলাদা আবহাওয়া বা আলাদা পরিবেশে থাকে এবং সেটিকে আমাদের বাড়িতে আনার পর সেটি আলাদা পরিবেশে চলে আসে। তখন বন্ধুরা সেটিকে মানিয়ে নিতে কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগে। তাই বন্ধুরা, সেই কাজগুলিকে সাথে সাথে প্রতিস্থাপন না করে সেটিকে কমপক্ষে 7 থেকে 8 দিনের জন্য সেড এরিয়ায় রেখে দিন। বন্ধুরা, সেই চারা গাছগুলি আপনার বাড়িতে রাখার পর কয়েকটি দেখবেন পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে। এতে কোনো রকম চিন্তার বিষয় নেই, এটি সাধারণত হয়ে থাকে। এবং বন্ধুরা, সেই গাছটিকে 1 সপ্তাহ বা 7 থেকে 8 দিন রাখার পর সেটিকে আপনারা প্রতিস্থাপন করবেন। আপনারা যদি সেটিকে নার্সারি থেকে আনার পরই সেদিনই আপনারা প্রতিস্থাপন করে দেন, সেক্ষেত্রে আপনার গাছটি অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর বন্ধুরা, এই চারা গাছগুলি প্রতিস্থাপনের ফাঁকে আপনাদেরকে এই গাছটির উপযুক্ত মাটি আপনাদেরকে তৈরি করে ফেলতে হবে কমপক্ষে 1 সপ্তাহ আগে। কারণ বন্ধুরা, মাটিটি যদি আপনারা তৈরি করে ফেলেন সেক্ষেত্রে গাছটি যদি আপনারা প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে অনেক সময় গাছটি যে ঝিমিয়ে পড়ে সেই ঝিমিয়ে পড়ার সম্ভাবনা আর থাকবে না। তাই বন্ধুরা, চারা গাছ প্রতিস্থাপনের আগে আপনারা সবসময় 1 সপ্তাহ আগে আপনারা মাটিটিকে তৈরি করে রেখে দেবেন, তাহলে আপনার গাছ কখনো আর ঝিমিয়ে পড়বে না। তো বন্ধুরা, এই ছিল প্রথম বিষয়। এরপর বন্ধুরা চলুন দ্বিতীয় বিষয়টি আমরা জেনে নিই। বন্ধুরা, নার্সারি থেকে একটি ছোট চারা গাছ কিনে এনে কখনোই সেই গাছগুলিতে খাবার বা কোনো রকম ফাঙ্গিসাইড বা কোনো রকম কিছু গাছে প্রয়োগ করবেন না। কারণ বন্ধুরা, সেই গাছগুলি ছোট থাকে এবং বন্ধুরা সেই গাছগুলিতে অনেক সময় নার্সারিতে আপনি কিনে আনার আগে সেই গাছগুলিতে অনেক সময় সার বা কোনো রকম কীটনাশক প্রয়োগ করা থাকে। তো বন্ধুরা, তখনই যদি আপনারা না জেনে সেগুলিতে প্রয়োগ করেন সেক্ষেত্রে অনেক সময় আপনার গাছগুলি মারা যেতে পারে। গাছগুলি প্রতিস্থাপনের 10 থেকে 12 দিন পর আপনারা সেই গাছে খাবার বা যে কোনো রকম গাছে স্প্রে করতে পারেন। কিন্তু বন্ধুরা, প্রতিস্থাপনের আগে গাছে আপনারা কোনো রকম কিছু কীটনাশক বা কোনো রকম খাবার গাছে আপনারা দেবেন না। তাই বন্ধুরা, এই সময় আপনারা শুধু গাছে বুঝে শুনে জল দিয়ে যাবেন। কারণ বন্ধুরা, এই গাছ যদি আপনারা অতিরিক্ত জল দিয়ে ফেলেন সেক্ষেত্রে গাছের গোড়ার শিকড়গুলি অনেক সময় পচে গিয়ে গাছটি মারা যেতে পারে, বা অতিরিক্ত জল দেওয়া হলে গাছের গোড়াটি পচে গিয়ে অনেক সময় গাছের পাতাগুলি হলুদ হয়ে ঝরে যেতে পারে। যখন মনে হবে গাছের গোড়াটি শুকিয়ে এসছে আপনারা শুধু তখনই জল দেবেন, তাহলে আপনার গাছ আর কখনো মরবে না। বন্ধুরা, টবের চারা গাছ মরে যাওয়ার তৃতীয় কারণটি হলো অতিরিক্ত যত্ন এবং ব্যস্ততা। আমরা যখন নার্সারি থেকে একটি ছোট চারা গাছ কিনে আনি তখন বন্ধুরা বারে বারে মনে হয় যে কাজের ফাঁকে গিয়ে গাছটিকে দেখে আসি, এবং বন্ধুরা আবার অনেক সময় মনে হয় যে গাছটিকে 3 থেকে 4 দিন হলো যে বড় পাত্রে প্রতিস্থাপন করেছি, গাছটি একটুও বাড়লো না। তখন বন্ধুরা আমরা ভুলবশত গাছে অতিরিক্ত খাবার দিয়ে ফেলি বা অতিরিক্ত কিছু স্প্রে করে ফেলি, এবং বন্ধুরা বারে বারে গাছে অতিরিক্ত জল দিই। তো বন্ধুরা, এই কাজগুলি একদমই করলে চলবে না। তো বন্ধুরা, প্রথম আমি এই ভুলগুলি করতাম, আমি আপনাদেরকে আবার কি বলবো। তো বন্ধুরা, প্রথম এই ভুলগুলি আমিও করতাম, সে কারণে আমারও অনেক গাছ মারা গিয়েছে। তো বন্ধুরা, এই ভুলগুলি একদমই করা চলবে না। ছাদ বাগানে এই ছোট ছোট চারা গাছ বা কোনো রকম ফলের গাছ বা ফুলের গাছ করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। কারণ বন্ধুরা, কোনো কিছুই খুব সহজে হয়ে যায় না, বা একটু সফলতা পেতে একটু সময় লাগে। যদি আপনারা চান আপনাদের শখের গাছগুলি খুবই সুন্দরভাবে বেড়ে উঠবে এবং সুন্দর ফল ফুল দেবে, তাহলে আপনাদেরকে একদমই অতিরিক্ত পরিচর্যা করলে একদমই চলবে না। যতটুকু প্রয়োজন ততটুকু আপনাদেরকে করতে হবে, এবং বন্ধুরা একদমই তাড়াহুড়ো বা একদমই ব্যস্ত হলে চলবে না। বন্ধুরা, একটু ধৈর্য ধরুন এবং গাছকে ভালোবাসুন, তাহলে গাছ আপনাকে উজাড় করে তার ফল ও ফুল আপনাকে দেবে।
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা যে 3টি টিপস আমি আপনাদেরকে শেয়ার করলাম সেগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার গাছে আর কখনো সমস্যা দেখা দেবে না, বা নার্সারি থেকে ছোটো চারা গাছ কিনে আনার পর সেটি আর কখনো টবে প্রতিস্থাপন করার পর গাছটি নিয়ে পড়বে না বা গাছটি কখনো মারা যাবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা আপনারা যারা ভিডিওটি কন্টিনিউ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন। তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন। তো ততক্ষণের জন্য টাটা।